সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পাহাড় সমান বেড়েছে বাংলাদেশ থেকে আসা টিকিটের দামগুলো। আমরা বেসিক্যালি দেখেন সৌদি আরব থেকে যখন বাংলাদেশে সিঙ্গেল টিকিট নিয়ে যাই, তখন টিকিটের দাম পড়ে কত? 700, 800, 900 রিয়ালের মধ্যে আমরা মোটামুটি ডাইরেক্ট টিকিটগুলোই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাই। সেটা আপনারা খুব ভালো করে জানেন। যে কোনো এয়ারলাইন্স, যদি আপনি বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে বলেন, ম্যাক্সিমাম টাইম দেখা গেল যে 700, 800 থেকে 900 রিয়ালের মধ্যে আমরা অ্যাভেলেবেল পাই। বিশেষ কিছু দিন থাকে, যেমন ঈদ বা অন্য কোনো সিজনে যদি থাকে, সেক্ষেত্রে হয়তো টিকিটের দামটা ডাইরেক্ট টিকিটগুলো শুধু বেড়ে হয়তো আপনার 1100, 1150 রিয়ালের মধ্যে হয়ে থাকে সিঙ্গেল টিকিটগুলো। এবং বাংলাদেশ থেকে আসার সিঙ্গেল টিকিটগুলো দেখেন চূড়ান্ত পর্যায়ে কিন্তু এখন দাম বাড়ছে, মানে এতটাই দাম বাড়ছে হাতের নাগালেরও বাইরে। যেখানে আগে সিঙ্গেল টিকিটের দাম ছিল আপনার 1650 রিয়াল, 1700 রিয়াল করে আমরা অ্যাভেলেবেল পাইতাম। এই টিকিটগুলো দেখেন এখন বাংলাদেশের সিন্ডিকেটের কারণে কিন্তু এখন টিকিটগুলোর দাম বাইরা কিন্তু প্রত্যেকটা টিকিটে এখন 2000, 2100, 2200, 2300 রিয়ালের মধ্যে গিয়া দাঁড়াইছে। তাও এটা যদিও দিন তারিখের উপরে ডিপেন্ড করতেছে। এখন ম্যাক্সিমাম তারিখ যদি আপনি এই মাসে যদি বলেন অ্যাভেলেবেল, যদি বলেন এই মাসে 15 তারিখের আগে কিন্তু অ্যাভেলেবেলও নাই। 22, 23 তারিখে, 20 তারিখে, 22 তারিখে, 25 তারিখে যদি আপনি টিকিট কাটেন, সেই ক্ষেত্রেও দেখা গেল যে আপনার 2150 রিয়াল, 2200 রিয়ালের প্লাস আপনার টিকিটের দাম পড়তেছে সিঙ্গেল টিকিট বাংলাদেশি এয়ারলাইন্সে। এবং আপনি যদি চান ট্রানজিটে আসার জন্য, ট্রানজিটে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এরকম প্রাইসের মধ্যেও নাই। ট্রানজিটগুলো দেখা গেল যে আপনার 1900, 1950, 2000 রিয়ালের মধ্যে পড়তেছে। তা আপনারা বুঝতে পারতেছেন, আমরা বাংলাদেশ থেকে যখন আসি, একটা সিঙ্গেল টিকিট যদি আপনি 2000 রিয়াল দিয়ে কিনা লাগে, তাহলে কেমনে কি করবেন আপনি বলেন? আপনি বিদেশ আসতে লাগতেছে আপনার 2-2.5 লক্ষ টাকা। যদি আপনার একটা টিকিট কাটবেন, সেই টিকিটটা, আসার টিকিটটার দাম যদি আপনার 80,000 রিয়াল, 80,000 টাকা, বাংলাদেশের টাকা 80,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি কেমনে কি করবেন বলেন? এটা আমরা দেশ কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। একটু 19-20 যদি হয়, তাহলে মানে টিকিটের সিন্ডিকেটটি খুব ভালো করে ছড়ায় যায়। আমরা এখানে কোনো সিজন ছাড়া, সৌদি আরবে কোনো সিজন ছাড়া, যেমন ঈদ, রোজার ঈদ, কোরবানি ঈদ, এগুলো ছাড়া বাকি যে আপনার দিনগুলো আছে, সেগুলোতে কিন্তু খুব নর্মালিভাবে টিকিট বেচাকেনা থাকে। আপনি খুব নর্মালিভাবে কিন্তু সবাই কিনতে পারতেছে। 700-800 রিয়ালের মধ্যে অ্যাভেলেবেল ডাইরেক্ট টিকিট পাওয়া যেতেছে। কিন্তু বাংলাদেশ থেকে আসা টিকিট প্রত্যেকবার কোনো সিজন তো আছেই, মানে কুরবানি বা হজ যাত্রীদের জন্য বা এটা সেটা বিশেষ কারণ তো আছেই। তারপরে দেখা গেল যে 19-20 হইলেই, বাংলাদেশে কোনো প্রবলেম হইলে, সেক্ষেত্রে টিকিটের দাম কিন্তু বাড়ায় দেয়। তো এটা আসলে বাংলাদেশের সিন্ডিকেট আমাদের একটা ব্যাড লাগ, জানি কি এরকম পরিস্থিতিতে আমাদের সম্মুখীন হইতে হয়। তো যারা বাংলাদেশ থেকে আসার টিকিট কাটতে চান, তারা আসলে এখন বর্তমানে টিকিটের দামগুলো একটু বেশি। সেক্ষেত্রে প্রত্যেক টিকিটে আপনার 2100, 2150 রিয়াল অ্যাভেলেবেল, 2300, 2200 রিয়ালের মধ্যে আছে। তো এগুলো দিন তারিখের উপরে যদি ডিপেন্ড করে, যদি আপনারা চান এরকম প্রাইসের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে আসার টিকিটগুলো কাটতে পারবেন। সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, তার সুযোগ করে দিবেন, কারণ বাংলাদেশ থেকে আসার সিন্ডিকেটগুলো কিন্তু সবসময় এরকম হয়, যেন এরকম আর কখনো না হয়। এই টিকিটের ভোগান্তির কারণে যেন কেন বাংলাদেশে অনেকে না পড়তে হয়, কাউকে না পড়তে হয়, সেদিক থেকে যেন আমাদের সরকার লক্ষ্য রাখেন। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।